ঘন্টা পরে আমি আবার অ্যাক্সেস হারিয়ে ফেলি। প্রসেস প্রত্যেকদিন ট্রাই করতে হয়, চ্যানেল গ্রোথ করতে অনেক কঠিন। হ্যালো, দিস ইজ মাই স্পিড শো। আমি সাকিব হোসেন নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমার পাশে যে আছে তিনি হচ্ছেন আদনান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো আপনার? ঈদ খুবই ভালো কাটছে, কারণ ঈদের দিন আমার চ্যানেলটা ফেরত পাইছি আর কি। আচ্ছা, এই চ্যানেল ফেরত নিয়ে একটা কথা বলে নেই। সেটা হচ্ছে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব কিভাবে আমরা সুরক্ষিত রাখবো এখনকার সময়, এবং আমরা কিভাবে এটা ফিরে পাবো সেই বিষয়গুলো নিয়ে, এবং পরবর্তী যে কি করণীয় এবং ভাইয়া কিভাবে তার চ্যানেল ফিরে পেলেন এই সম্পর্কে সকল কিছু আলোচনা থাকবে এই এপিসোডে। তো দেখতেই থাকুন। দিস ইজ মাই স্পিড শো। আমার সাথে আছে আদনান ভাইয়া। ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ সাকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দরভাবে সে প্রেজেন্ট করেছে। ধন্যবাদ। আর তুমি যে প্রশ্নগুলো করেছো সেটা হচ্ছে সবাই আমরা জানি, অবগত। আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল গত 1 মাস আগে, তো সেটা ফেরত পেয়েছি এবং সেটা ফাইনালি এখন সকল অ্যাক্সেস আমার হাতে আছে। যাক আলহামদুলিল্লাহ। তো অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, একটা চ্যানেল গ্রোথ করতে কিন্তু অনেক কঠিন। একদম। অ্যাটলিস্ট হচ্ছে প্রথম 1000 সাবস্ক্রাইবার, এইটা খুবই এটা করতে অনেক কষ্ট। তো ফাইনালি আমার চ্যানেলটা অনেক পুরানো, আমার জানি 2018 সাল থেকে। তো ওই সময়ে খুব বেশি কাজ করা হয়নি। তো 2022 বা 21 থেকে হচ্ছে আমি মোটামুটি কাজ করি। আর আমার টপিক সবাই জানে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি। তো আসলে চ্যানেলটা হ্যাক হওয়ার ব্যাপারে আমি খুবই শকড। আসলে আমরাও খুব শক হয়েছিলাম, কারণ হচ্ছে আপনি ঈদের কিছুদিন আগে বললেন আপনার চ্যানেল অ্যাক্সেস আপনার কাছে নাই। তো এটা আমাদের কাছেও খুবই হতাশাজনক, কারণ হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ ভর্তি হবো কলেজ শেষে, যখন ইউটিউবে সার্চ দেই তখন কিন্তু আপনার ভিডিওগুলো চিনেন এমন কেউ নেই, খুব কম সংখ্যকই আছে আমার মনে হয়। তো এই বিষয়গুলো যখন চ্যানেল হ্যাক হয়েছে তখন কিন্তু খুবই বিব্রতিকর অবস্থা ছিল, এবং কিভাবে কাটিয়ে তুলেন এই বিষয়গুলো আমাদের সাথে? হ্যাঁ, প্রথমেই আসলে তোমার একটা পয়েন্ট আমি বলি। অনেক শিক্ষার্থী যেহেতু আমার চ্যানেলটা ফলো করে, স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চায়, তো অনেক শিক্ষার্থী আমাকে পার্সোনালি যাদের চেনে বা ফেসবুকে পরিচয় ছিল তাদের সাথে, তারা কিন্তু আমার সাথে অনেক যোগাযোগ করছে এবং সাপোর্ট করছে। আসলে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আসলে বুঝতে পারিনি কিভাবে হ্যাক হয়েছে। বাংলাদেশে যারা আমাকে চ্যানেল উদ্ধারের জন্য কাজ করেছে, বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স, তাদের নিয়ে বিস্তারিত কথা বলবো। তো প্রথমে হ্যাকিংটা হচ্ছে রাত 1টার দিকে আমার ফোনে বেশ নোটিফিকেশন আসতেছিল। আচ্ছা, কেউ ট্রাই করতেছিল হ্যাকিং এর জন্য আর কি, লগইন টাইপের এক্স্যাক্টলি। অনেক টাইমে হচ্ছে এটা হয়। তো আমি খুবই সিম্পল ভাবে নিয়েছি, নিয়ে হচ্ছে জাস্ট হচ্ছে 1টার দিকে অলমোস্ট হচ্ছে রোজার মধ্যে ছিল, তো ঘুমায় পড়বো, তারপর হচ্ছে কিছু টাইম পরে। তো আমি ঠিক উঠেই কম্পিউটারটা অন করার সাথে সাথে আমি যে ব্রাউজারে, আমার যে ব্রাউজারটা ছিল আমার ইউটিউব লগইন করা, সাথে সাথে উঠে দেখি আমার চ্যানেলটা শো করছে না। ও আচ্ছা, এটা খুবই এটা আমার জন্য আমার লাইভ এখন পর্যন্ত যখন শো করছিল না, ফার্স্ট টাইম ছিল মনে হয়। এবং যখন ওখানে শো করছিল 20 মিনিট আগে হচ্ছে আমার পুরো অ্যাক্সেস চেঞ্জ, সবকিছু চেঞ্জ করা হয়েছে। তখন আসলে আমি খুব মানসিক ভাবে বলো অথবা হচ্ছে ব্যক্তিগত খুবই শক খেয়েছি। তো তাৎক্ষণিক ভাবে আমার একটা ফ্রেন্ড আছে সবুজ নাম, ও ইউটিউবার, ওর সাথে যোগাযোগ করি। ও অনেক হেল্প করে, 1টা থেকে প্রায় 3টা পর্যন্ত ও হচ্ছে এডিটেক্স এসে বিভিন্ন ধরনের সিকিউরিটি বা বিভিন্ন কাজ করার চেষ্টা করে। তো ফাইনালি হচ্ছে তখনও কিন্তু আমার ইউটিউব চ্যানেল নামটা চেঞ্জ হয়নি। আচ্ছা, ওইভাবেই আছে, আমি অ্যাক্সেস পাচ্ছি না। তো যাই হোক, পরের দিন হচ্ছে শুক্রবার ছিল। তো আমি জুমার নামাজ পড়ে আসার পরেও আসলে আমি ঠিক করতে পারিনি। তো আমার ফ্রেন্ড যেহেতু অনেক এক্সপার্ট ছিল, ও বললো, দোস্ত এটা তো হচ্ছে যেহেতু হ্যাকাররা নিয়েছে এবং যারা নিয়েছে প্রফেশনাল, তো তুই হচ্ছে দেখ কাউকে পাস কিনা যে হচ্ছে পুরো প্রসেসে কাজ করে চ্যানেল উদ্ধার করবে। আচ্ছা, এখন পর্যন্ত কি জানতেন যে এটা বাংলাদেশি হ্যাকার নাকি অন্য দেশের হ্যাকার? বা এটা দেশের বাইরের হ্যাকার, কিন্তু বাংলাদেশে অনেক ইনভলভমেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ফেসবুকে অনেক সার্চ করে বা শুভাকাঙ্ক্ষীরা অনেকে বললো যে বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স, ওরা হচ্ছে একটা ভালো কাজ করে এবং ওরা হচ্ছে বেশ পজিটিভ মুভমেন্টের কাজগুলো করে। ফাইনালি ওদের পেজে আমি নক দিই, পুরো ডিটেলস বলি। তখন হচ্ছে তারা একটা গ্রুপ ক্রিয়েট করে 3 জনের। এক হচ্ছেন ওইখানে অ্যাডমিন যিনি ছিলেন, আর
শাহিন ভাই নামে একজন ভাই ছিলেন, আচ্ছা এবং হচ্ছে ওমর ফারুক ভাই। আচ্ছা। তো তিনজন মিলে হচ্ছে প্রথমে অনেক ট্রাই করেন প্রাথমিক ভাবে যোগাযোগ করা বা কমিউনিকেশন তাদের সাথে যোগাযোগ, পাশাপাশি আমার চ্যানেলে শেয়ারিং এ কাজ করা, পাশাপাশি ইন্ডেক্সে কাজ করা শুরু করেন। আচ্ছা। তো যাই হোক, অনেক ক্রিটিক্যাল ব্যাপার ছিল। বাংলা সিভিলাইজেশন ফোর্সের যারা টিম, ওরা হচ্ছে এই কথাটা আমাকে বলেছিল। তো ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে চ্যানেলের কাজের জন্য হচ্ছে বিশেষ করে হচ্ছে ওমর ফারুক ভাই সে ফুললি আমাকে অ্যাসাইন করা শুরু করলো। তো আমাকে বললো 3 দিনের মধ্যে আপনি চ্যানেলটা উদ্ধার পাবেন। তো যেহেতু এক্সপার্ট তারা, তো তারা বিভিন্ন প্রসেসে, বিভিন্ন ইউটিউব হেল্পলাইনে, গুগল হেল্পলাইনে কথা বলে ফুল প্রসেস গুলো হচ্ছে তারা হচ্ছে শেয়ার করছে হচ্ছে তোমার ইউটিউব বা গুগল কর্তৃপক্ষ, ওনাদের কাছে জানানো হয়েছে বিষয়, এবং অনেক ধরনের ইনফরমেশন আমার দেওয়া লাগছে। এদের মনিটাইজেশন চ্যানেল ছিল, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনফরমেশন, সবকিছুতে একটা ইনভলভ ছিল, এবং আইপি অ্যাড্রেস সহ সবকিছু। আচ্ছা। তো দেওয়ার পরে হচ্ছে মোটামুটি একদিনের মধ্যেই আমাকে হচ্ছে ওরা রিসেট পাসওয়ার্ড একটা অপশন দিয়েছিল ইউটিউব কর্তৃপক্ষ। ওকে। তো ওইটা হচ্ছে কোনোভাবে হচ্ছে আমরা ওটা দেওয়ার সাথে সাথে যারা হ্যাকার ছিল ওরা স্ট্রং ছিল, রিসেটের আগে ওরা রিসেটটা করে নেয়। ও আচ্ছা। এটা আরো বেশি দুঃখজনক ছিল, ওটা আবার চলে যায়। এই মুহূর্তে তো হতাশা আরো বেশি বাড়তেছে। সো তারপরে হচ্ছে 7 দিন পরে এই বাংলাদেশ সিভিলাইজেশন ফোর্স, স্পেশালি হচ্ছে ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে 7 দিন পরে আমি অ্যাক্সেসটা পাই ফুললি। ও আচ্ছা, যাক। রাত 9টার দিকে পাই, আমি সবকিছু দিই, একদম সব লগইনও করতেছিল, ব্রাউজারে সবকিছু ওকে, অ্যাক্সেস। আচ্ছা। সো ঠিক তার 4 ঘন্টা পরে আমি আবার অ্যাক্সেস হারিয়ে ফেলি। এইটা খুবই এটা বিলিভ মি, এটা আমার আরো বেশি কারণ একবার পাওয়ার পর আনন্দটা যে পাইছে, এবং আমি ফেসবুকে পোস্ট দিয়েছি যারা শুভাকাঙ্ক্ষী, অলমোস্ট 4 ঘন্টার মধ্যে 100 প্লাস হচ্ছে কমেন্ট পড়ে গেছে। যাক, সবাইরই একটা কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। এটা হ্যাঁ। সো তারপরে হচ্ছে আমি চ্যানেলটা আবার হারিয়ে ফেলি। তো তখন বাংলাদেশি যারা শাহিন ভাই অথবা হচ্ছে ওমর ফারুক ভাই, সিভিলাইজেশন ফোর্সে যারা আছে, তারা বললো ভাই আপনার হয়তো বা ফোনে আপনার এটা হ্যাক হয়েছে, অথবা পিসিতে হয়েছে, তো ল্যাপটপে হয়েছে। আচ্ছা। তো ফাইনালি হচ্ছে পরের দিন সকালে আমি সকল ধরনের নতুন উইন্ডোজ ফরম্যাট বা বিভিন্ন ধরনের তোমার যে অ্যান্টিভাইরাস গুলো, এগুলো হচ্ছে আমি সেটআপ দিই ফুল নতুন করে আবার। এটা একটা পয়েন্ট। হ্যাঁ, এটা একটা পয়েন্ট ছিল। এবং দুঃখের ব্যাপার হচ্ছে পার্সোনাল ফোন তো সবারই হচ্ছে অনেক ডেটা থাকে, অবশ্যই নাম্বার থাকে, সবকিছু তো আর চেঞ্জ করা যায় না, ভিডিও থাকে, হয়তো কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভিডিও সেভ করে রাখে, তো তাৎক্ষণিকভাবে আমার ফোনটা একদম ফুলি রিসেট দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। সব ডেটা গুলো আমার চলে যায়, মানে ওই সময় আসলে ব্যাকআপ যে রাখবো এইটা তো কোনো টাইমটা আমার ছিল না। আর এমন একটা মুহূর্ত যে আপনার মনে করেন আমার চ্যানেল লাগবে আগে, এছাড়া ভিডিও, এইটাই আমার সেটাই মনে হয়েছিল। তো ফাইনালি সবকিছু ফরম্যাট বা হচ্ছে ফোনের যা কিছু ডেটা ছিল সবকিছু রিসেট মেরে নতুন করে সব সেটআপ দিলাম। আচ্ছা। তারপরে ঈদও চলে আসলো, নরমালি হচ্ছে বাসায় যেতে হবে। তো ওই অবস্থায় কিন্তু আমি গিয়েছি মন খারাপ নিয়ে। অনেকে কিন্তু জানে আমি চ্যানেলটা ফেরত পাইছি, আবার যে দ্বিতীয়বার গিয়েছি এটা কিন্তু খুব কম মানুষই জানে। হ্যাঁ, পাবলিক আমি বলি নাই, কেননা পাবলিক মনে করবে একটা সিম্পিটি দেখাচ্ছে মানুষকে, হইতে পারে। তো ওইটা আমি কাউকে বলিনি, যে একটা ফ্রিজের মধ্যে ছিলাম, ফ্যামিলি বা ফ্রেন্ডস যারা খুবই জানতাম, আমি নিজেও জানতাম, এটা খুব কম মানুষ। আমারও খুব খারাপ লাগছে যখন এত কষ্ট করে চ্যানেল পাইলো, তারপরে আবার গেল, জাস্ট খালি শক। আমি নিজেই তখন শক। তখন ভাইয়ের অবস্থা কেমন ছিল সেটা আল্লাহ ভালো ছিল। আমি বিশ্বাস করবা কিনা, আমার লাইফে আমার এই টাইমটা সবথেকে খারাপ টাইম গেছে। এটা স্বাভাবিক, এটা সবথেকে। তো ফাইনালি হচ্ছে সবকিছু করে ওমর ভাইয়ের পরামর্শে আমি চলে গেলাম হচ্ছে বাড়িতে। আচ্ছা। হ্যাঁ। তো ফাইনালি হচ্ছে ঈদের দিন সকালে ভোরে নামাজ পড়ে এসে ট্রাই করছি, আমার অ্যাক্সেসটা আমি আবার পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে পেয়েছি আমি, তারপরে কোনো আর ডিভাইস আমি লগইন করিনি, শুধু ফোনেই রেখেছি। রাখার পরে ইনস্ট্যান্ট হচ্ছে, মানে আমি কেন বারবার হচ্ছে ওমর ফারুক ভাইয়ের কথা বলতেছি, সিভিলাইজেশন ফোর্সের কথা বলছি। হ্যাঁ, সেই বিষয়। ঈদের দিন সকালেও আমার এনিডেক্সে প্রায় 1 ঘন্টা সে আমার কাজ করে দিয়েছে। যাক, এটা খুবই এটা থ্যাঙ্কস ওমর ভাই আপনাকে। এটা আমি ওমর ভাইয়ের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং ভালোবাসা থাকলো, এবং সবাই ভালো থাকবেন এইটাই আমি প্রত্যাশা করি। তো করার পরে কিছু প্রসেস গুলো সে করে দিল,
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার চ্যানেলটা আছে। যাক আলহামদুলিল্লাহ, তো এটা আমার কাছে বড় পাওয়া। হ্যাঁ এইটাই বিষয় হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখনকার সময় আমরা যারা ইউটিউবিং করি বা হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এরা অনেক সময় অনেক রকম ভাবে আমরা অপ্রস্তুত বিভিন্ন নতুন কিছু সম্মুখীন হই। বিভিন্ন আমরা না হলেও অন্য জায়গায় দেখা যায় যে আমরা ভুলবশত ফ্রেন্ডসের মোবাইলে লগ ইন করে থাকি, কম্পিউটার অন্য পিসিতে, অফিসের পিসিতে বা যে কোনো জায়গায় লগ ইন করে। যেহেতু এটা ইউটিউব একটা প্ল্যাটফর্ম, এটা আর্নিং একটা সোর্সের, এটা নিজের একটা কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা বা একটা ক্ষেত্র, সেইখানে দেখা যায় যে আমরা এগুলো ভুলবশত করে থাকি। তো এই যে ভুলবশত যে জিনিসগুলো কি কি স্টেপ আমরা করবো না আর করবো, এই বিষয়ে যদি কিছু বলতেন। ওকে, আসলে আমি নিজেও তো ধরা খেয়েছি, হ্যাঁ তাই না? তো আসলে হ্যাকার যারা আছেন, মানে খারাপ লোক যারা আছেন, তারা চেষ্টা করলে এটা আমার আবার হ্যাক করতে পারে, এইটা ওদের কাছে খুবই ইজি। বাট তারপরও কিছু প্রসেস কিছু আছে ওমর ভাইদের কাছ থেকে বা বাংলাদেশ সিভিল এভিয়েশন ফোর্স ওরা আমাকে গাইড করেছে। ওই ব্যাপারে দুই একটা পয়েন্ট বলি, যেটা পরবর্তী যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা আপনার ইউটিউবিং করেন যেন হ্যাকিং না হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখবে। সেটা হচ্ছে চ্যানেলগুলোকে ব্যান্ড চ্যানেল করা, ব্যান্ড অ্যাকাউন্ট করা। ব্যান্ড অ্যাকাউন্ট কেমন? যেমন হচ্ছে আমি শুধু একটা জিমেইল অ্যাক্সেস ছিল এতদিন আমার, ওটা মানে তোমার হচ্ছে হ্যাকিং মানে সব অ্যাক্সেস হারায় ফেলছে। আচ্ছা, ব্যাপারটা এরকম যে একটা জিমেইল দিয়ে আমি যে ইউটিউবটা খুঁজে শুধু ওই জিমেইলটাই ছিল, অন্য কোনো জিমেইল ছিল না। আচ্ছা, তো পরে হচ্ছে ওমর ভাই আমাকে হচ্ছে ব্যান্ড অ্যাকাউন্ট করে দিয়েছে। এখন মোটামুটি আমার 3টা জিমেইল অ্যাক্সেস আছে। 3টা জি ব্যান্ড অ্যাকাউন্ট বলতে আমার বুঝতেছি যে মানে একটা আন্ডারে আরো কিছু আন্ডার রিকভারি জিমেইল থাকে হচ্ছে, বলো ফেসবুক পেজ যেরকম আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে মডারেটর করা যায়, এডিটর করা যায়, অ্যাডমিন করা যায়, সুপার অ্যাডমিন করা যায়। তো এরকম হচ্ছে এখন একাধিক জিমেইলে একাধিক ভেরিফিকেশনে হচ্ছে তোমার এই ধাপ করে হচ্ছে তোমার এই সিস্টেমগুলো হচ্ছে। এতে কি লগইন যখন আমরা করব তখন কি ওই জিমেইলে কোড যাবে, মানে আমার যে অ্যাক্সেস দেওয়া আছে? তোমার হচ্ছে রিকভারির জন্য মেইন যে মাদার যে মেইলটা থাকবে, একটা মেইল মাদার থাকবে, ওইটা তোমার হচ্ছে মূল থাকবে। আচ্ছা, বাট অল্টারনেটিভ থাকলে হয় কি, সবগুলো হ্যাকিং করতে হবে। ও এক্স্যাক্টলি, 3-4টা ওই ব্যান্ড এগুলো, এটা একটু কঠিন হ্যাকারদের, এটা একটা পয়েন্ট, হ্যাঁ হ্যাকারদের জন্য কঠিন। তো আলহামদুলিল্লাহ ওটা আমি করেছি। তো আই হোপ এখন ঈদ তো মোটামুটি 7-8 দিন 10 দিন চলে গিয়েছে, এখন পর্যন্ত ঠিক আছে। আরো কিছু প্রসেস কাজ চলছে। তো গত পরশু দিনে হচ্ছে ওমর ভাই ইনিডেক্সে এসে চ্যানেল আরো কিছু মানে ভালো থাকে, হ্যাক না হয়, এই ব্যাপারে হচ্ছে কাজ করে দিয়েছে। আচ্ছা, তো সব মিলে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, অডিয়েন্সকে বলতে চাই, একটা চ্যানেল গ্রোথ করতে অনেক কঠিন, এক্স্যাক্টলি খুবই 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 কঠিন। তো 20-22 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, হয়তোবা মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছে কিছু না। হ্যাঁ অবশ্যই, আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি আমার ছোট্ট অডিয়েন্সের মাধ্যমে 20,000 বা 22,000 সাবস্ক্রাইবার, আমি মনে করি আমার জায়গা থেকে এই লাইনের সাকসেস আমি বিশাল, এটা মানে বিশাল পাওয়া। সো আগামী দিনে আরো বেশি কাজ করার চিন্তা ভাবনা আছে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চিন্তা ভাবনা আছে। এবং যেহেতু আমি টিকটক করি না বা আমি ফানি ভিডিও বানাই না, এডুকেশন নিয়ে কাজ করি, আর অ্যাজ ওয়েল বাংলাদেশে এডুকেশন মানুষ আসলে খেতে চায় না, শিক্ষা জিনিসটা কেউ দিতে চায় না। আসলে কি হয় যে অনেক একটু ফানি টাইপের বা একটু অন্য কোনো রিলেটেড বেশি ভালো হয়, আমার ফেসবুক পেজে আমি যদি কোনো গান বাজনা বা হচ্ছে কোনো টিকটক রিলস টাইপের কোনো কিছু দিই, তো অনেক অনেক ভালো ভিউ হয়। শিক্ষণীয় ভিডিওগুলো দিলে এটা হচ্ছে ভিউটা কম হয়, মানে প্রয়োজন ছাড়া এটা কি দেখতে চায় না কেউ, বা যখন নেসেসারি তখন হচ্ছে যে দেখলো দেখে আর কি। এই জিনিস যাই হোক, শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা আছে এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে তুলে নিয়ে আসার আমার ইচ্ছা আছে। বাংলাদেশ সিভিল এভিয়েশন ফোর্স অনেকক্ষণ ধরে বলতেছিল, হ্যাঁ, তো এই ব্যাপারে যদি কিছু বলতেন। মানে আসলে ওনারা হচ্ছে মোটামুটি হচ্ছে কোন ধরনের মানুষকে অসুবিধায় ফেলায় না, এক কথায় বলতে গেলে হচ্ছে সব মানুষকে হেল্প করে। আচ্ছা, আমরা এখানে বলতে পারি যে হোয়াইট হ্যাকার, এক্স্যাক্টলি, তারা হচ্ছে মানুষকে হেল্প করে এবং তাদের রেকর্ড অনেক ভালো। ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন, অনেক বড় বড় চ্যানেলগুলো তারা হচ্ছে রিকভারি করে নিয়ে আসে। তো যাদের চ্যানেল রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যা তারা, এবং হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রে যে একজন হচ্ছে জোবানের একটা কাহিনী, ফেসবুক পেজটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তো তাদেরই কিন্তু একটা টিম হচ্ছে কাজ করে কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে তারা মনে করেছে এটা ইসলাম বিরোধী অথবা দেশ বিরোধী একটা কাজ, এই জন্য তারা এই কাজগুলো করছে। মানে অ্যাকচুয়াল হচ্ছে তারা ভালো কাজের জন্য হচ্ছে কাজ করে আর কি। তো ধন্যবাদ তাদের দিচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে এখন পর্যন্ত হেল্প করে আসছে এবং সবসময় সাপোর্ট করে আসছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি।
আর স্পেশালি হচ্ছে বলি ওমর ভাইকে আমি কখনোই ভুলবো না, খুব হেল্পফুল মানুষ এবং অনেক হেল্প করছে আমার চ্যানেল উদ্ধারের জন্য। এবং আমার ফ্রেন্ড সবুজ, আসলে অনেক ধন্যবাদ, কারণ ওর হাত ধরে আমার ইউটিউবে আসা এবং চ্যানেলে অনেক কিছু কাজগুলো করে দিয়েছে এবং ইনস্ট্যান্ট অনেক হেল্প আমাকে করেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা নতুন চমক রাখতে চলেছি আপনাদের কাছে আমাদের ভিডিও প্রায় শেষ মুহূর্তে। সেটা হচ্ছে আদনান ভাইকে নিয়ে আমরা বা এরপরেও হচ্ছে আমার চ্যানেলে কিছু পডকাস্ট টাইপ রিলেটেড কিছু ভিডিও থাকবে। তো ভাইকে দিয়ে শুরু করার আমার ইচ্ছা আছে, তো এই নিয়ে থাকবে কিছু ভিডিও আপনাদের কাছে। তো নেক্সটে হয়তো পাবেন একটার পর একটা ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আর এতক্ষণ যারা দেখছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আদনান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আমার থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। ও অনেক কষ্ট করতেছে, পড়াশোনা করে, চাকরি করে, পাশাপাশি আপনাদের কন্টেন্ট তৈরি করে। আর আমাদের জন্য দোয়া করবেন, রোদ গরম অনেক বেশি, সবাই সুস্থ থাকি সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।